শোন এদিকে আয় তো। হ্যাঁ জি ভাইজান। এই পুকুরে এবার পাঙ্গাসের পোনা ছাড়তে চাইতেছি। তো ভালোই তো, পাঙ্গাস মাছ তো মানুষ খুব খায় এখন, আর পাঙ্গাস মাছ ছাড়লে ভালোই হবো। আর এই যে পুকুরটা আছে না, একটু গভীরতা ভালো আছে, ছাড়লে ভালোই হবো। ওই যে পুকুর করিম ভাইয়ের বাড়িতে 20 কেজি পাঙ্গাসের পোনা চাওয়া আছে। ওই যে করিম ভাই পোনা দিবার ছিল 20 কেজি পাঙ্গাসের। জি, তা আমি আনবো নি, বিকেলে যা নিয়ে আসবো নি। তাহলে বিকালে যদি যাও তাহলে ওই যে পুকুরা বড় পুকুর দুইটা, ও পুকুর দুইটার ময়লাগুলো পরিষ্কার করছো কি? আমি সকালে যা সাফ করে দিয়েছি। তাহলে তুমি বিকালে যায় পোনা 20 কেজি নিয়ে আসো। আচ্ছা আনবো নি ভাই, আমার 200 টাকা দেন, 200 টাকার দরকার আছে। তোমার আবার 200 টাকা লাগবে? তাহলে তুমি এক কাম করো, এই যে তোমার হাত খরচ 200 টাকা নাও, আর এই 100 টাকা উপস্থিত ওই করিম বাইরে দিয়ে আইসো। আচ্ছা আমি দিব নি, তাহলে করিম ব্যাগ দিয়ে আমি পাঙ্গাস মাছের পোনাগুলো নিয়ে আসবো। আর করিম বাইরে বইলো বিকালে বাজারে দেখা করলে বাদ বাকি টাকা দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে তো ভাই, আমি যাইতেছি তাহলে।
গরুগুলা শুকাই গেল রে। কিরে মনি, আজকে এত সকাল সকাল কে? হ ভাইজান, আজকে অঙ্ক মাসটা আইসে না, এই জন্য সকাল সকাল বাড়ি আসলাম। তো ভালোই হয়েছে, ওই বাজার থেকে একটা পাঙ্গাস মাছ লইয়ে আইছি। তো মাছটা একটু ভালো করে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ভাইজান। ঠিক আছে। কিরে নয়ন, খুব তো মন উরু উরু। সেদিন দেখলাম মনির সাথে খুব নাইসা যাইবে বেড়াইতে চাও। আচ্ছা, মনির সাথে তুই যাবে নাইসা যাবে বেড়াইস, মনির সাথে কি তোর যায়? কি আছে তোর? মনির ভাইয়ের এখনো 4-5 বিঘা জমি আছে, তোর কি আছে? নিজের চেহারা কখনো আয়নাতে দেখছু? মনিরে ভালোবাসি আমি, মনে যদি আমার না হয় তোরে হইতে দিব না। খোদায় পড়ায় খোদায় খাওয়ায়, নিজেরে কখনো খোদা মনে করিস না। খোদায় ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আমি মনিরে ভালোবাসি। তোর মতো ক্রিমিনাল বন্ধু যতই আমার আশেপাশে থাকুক, আমার কোনো ক্ষতি করতে পারবি না। আমি মনিরে ভালোবাসি, সারা জীবন ভালোবাসি যাম। সর। প্রতিদিন একই সময় একই জায়গায় ভাড়া দিলে হইব? কিছু কইবা না? বলতে তো চাই কিন্তু সাহস তো পাই না। কি ভালোবাসা আমায়? কতটা ভালোবাসি জানি না, কিন্তু একটা কথাই জানি, তোমার একটা দিন না দেখলে আমার রাতে ঘুমায় না। আমি কিন্তু তোমার ভালোবাসি না, ভালোবাসতে পারি, তো একটা শর্ত আছে। কি শর্ত? তোমার তো বাড়ি ঘর নাই, তোমার তো জায়গা জমিও নাই, তুমি কোথায় রাখবা আমারে? শুনো দেখে একটা ঘর দাও, একটা রান্নাঘর দাও, তারপর তোমার নিয়ে আমি ভাইবা দেখবো। চাঁদ এসে যায় তোমার মুখ। ইস ভাই, তুমি এটা কি করলা? আমার না ফাড়া দিলা? ছোট ভাই, আমি ইচ্ছা করে দেই নাই, আমার ভুল হয়ে গেছে। আইসো তো তুমি আমার ছোট ভাই। জব্বার ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতন, আপনি খুব সম্মান করি। একটা কথা কইবার চাই ভাই, ওই যে ডিগি পড়া দেয় নয়ন আছে না, ওই নয়ন আপনার বোনের খুব ডিস্টার্ব করে। তা আপনার আমি ভালোই চাই, তার জন্য এই কথাগুলো কইলাম। তো ভাই আজকে আমি আসি, আসসালামু আলাইকুম। এই ফকিরনির বাচ্চার এত বড় সাহস, ওই আমার বোনকে ডিস্টার্ব করে। খারাপ তোর ব্যবস্থা আমি করতেছি। মনি কেমন আছো? আমি কেমন আছি সেটা শোনার দরকার নেই, কি কইবেন কোন, আমার সময় নাই। তোমাকে মেলা দিন ধরে একটা কথা কইবার চাই। কথা হইলো কি, ওই পুকুর পাহাড়ে দেয় নয়ন আছে না, এই নয়নের সাথে তুমি দেখা সাক্ষাৎ করো, এটা কিন্তু ভালো দেখায় না। আমার ভালো মন্দ আপনার দেখা লাগবে না, আমার সময় নেই, রাস্তা সরেন। মনি, হ্যাঁ মনি। জি ভাইজান। কলেজে যাওয়া আসার সময় নয়নের সাথে তোর কিসের কথাবার্তা? কেন তুই নয়নের সাথে কথাবার্তা বলবি? কি আছে নয়নের? নাই বাড়ি গাড়ি, নাই কোনো থাকার জায়গা। আর এই ধরনের কথাবার্তা তো আমি আর কখনো না শুনি। এত কষ্ট করে তোরে পড়ালেখা করে বড় করছি, ওই ফকিরের সাথে বিয়ে দেওয়ার জন্য? যা করো যা। মাথাটাই আমার গরম করে দিল। গরুগুলো আবার কই থাকলো? এই নয়ন, ভাইজান আসসালামু আলাইকুম।
শোনো নয়ন, ছোট ভাই হও, তোমার একটা কথা কইবার চাই। ছোটবেলা আমার বাবা মা মারা গেছে, বোনটারে খুব কষ্ট করে মানুষ করছি। তুমি কেন মনিরের রাস্তাঘাটে ডিস্টার্ব করো? ভাইজান, আমি তো মনিরে ডিস্টার্ব করি না। মনি আর আমি দুইজন দুজনের ভালোবাসি। চুপ! এইরকম কথা তোর মুখে আর জন্য আমি না শুনি। বেয়াদব! কি আছে তোর? নাই কোনো বাড়ি গাড়ি, নাই কোনো থাকার জায়গা। যা বলছস বলছস, তোর মুখ থেকে এরকম কথা আমি যেন আর না শুনি। শোন, একটা কথা বলি, আমি জব্বার কসাই। গরু জবাই করলো আমার যেমন দেল কাঁপে না, তোর মতন হাজার নয়নেরও জবাই করলো আমার দেল একটুখানি কাঁপবে না। কথাটা মনে রাখবি। জব্বার ভাই, ও জব্বার ভাই, জব্বার ভাই, ও জব্বার ভাই। ভাইজান তো বাড়িতে নাই, গরু নিয়ে কই জানি গেছে। তোমার ভাইজান তো বাসায় নাই, সেটা তো আমি জানি। তোমার ভাইজানরা দেখতে তো আর আমি আসি না, আমি আসি তোমারে দেখতে। জব্বার ভাই আইলে আমার কথা একটু কইও। কিরে দোস্ত, তুই কি টেনশন করিস? টেনশন করতেছি, মনির ভাই জব্বার কষাই আমার কাছে আইছিল। আমারে মেলা কথা কয়ে গেছে। কইছে আমি যাতে মনির পিছনে ঘোরাঘুরি না করি। আবার কইছে আমার বাড়ি নাই, গাড়ি নাই। কিন্তু আমি তো মনির ছাড়া বাঁচবো না। আমি মনির জন্য সব কিছু করতে পারি। মনির জন্য তুই সব কিছু করতে পারিস, তাহলে মনিরে বিয়ে করে রাখবি কোন জায়গায়? একটা কিছু কর, একটা বাড়ি তুল। বিয়ে করে তো মনিরে রাখতে হবে, তাই নাকি? ঠিকই কইছাস, আমার একটা কিছু করা লাগবে, নাহলে মনির নিয়ে আমি কই রাখবো? আমি মনির জন্য সব কিছু করে পারি। আমি মনির ছাড়া বাঁচবো না। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইজান কি জন্য আমাকে স্মরণ করলেন? তোমাকে স্মরণ করছি একটা ইম্পর্টেন্ট কাজে। আমার বোন মনির 15 দিনের ভিতরে আমি বিয়া দেবো। এখন সমস্যা হইল ওই নয়ন। নয়ন যদি মনির বিয়াতে কোনো হট্টগোল করে, তো নয়নকে গ্রাম ছাড়া করা যায় কীভাবে, এই পরামর্শ নেওয়ার জন্য। ভাইজান, কাটা দিয়ে কিন্তু কাটা তুলতে হয়। যেমন আছে নয়নের মালিক আজাদ মণ্ডল, তারই দিয়েই নয়নরে গ্রাম ছাড়া করা লাগবে 15 দিনের জন্য। আপনি এক কাজ করেন, আজাদ মণ্ডলের কাছে যান, যায়া নয়নরে 15 দিনের জন্য অন্য জায়গায় পাঠাই দেন। ঠিক আছে ছোট ভাই, খুব সুন্দর একটা পরামর্শ দিছো। তুমি তাহলে যাও, আমি এখনই আজাদ মণ্ডলের কাছে যাইতেছি। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি যান। আসসালামু আলাইকুম। আজাদ ভাই, নয়ন তো আপনার আন্ডারই কাজ করে না? হ্যাঁ, নয়ন তো আমার আন্ডারে কাজ করে। এটা আজকে থেকে না, তো এটা বহুদিন আগে থেকে, ও ছোটবেলার থেকেই আমার এখানে কাজ করে। আপনি তো ভালো করে জানেন, ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে। আমার বোন মনিরে খুব কষ্ট করে লালন পালন করে বড় করছি। আপনার কর্মচারী নয়ন আমার বোনের রাস্তাঘাটে খুব ডিস্টার্ব করে। না, নয়ন আপনার বন্ডে ডিস্টার্ব করবে কেন? নয়ন তো একটা ভালো ছেলে। নয়নের কাছে শুনছি ওরা দুজন নাকি দুজনকে ভালোবাসে। না আজাদ ভাই, এই কথা আপনি আর কইয়েন না। তো আমি আপনার কাছে যে জন্য আসছি, আপনার একটা উপকার করতে হবে আমার। বলেন, কি উপকার করতে হবে? আগামী 15 দিনের ভিতরে আমার বোনের বিয়ের ডেট আমি ঠিক করছি। তো আমি চাই না আমার বোনের বিয়ের কোনো গ্যামজাম হোক। তো আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি নয়নকে 15 দিনের জন্য বাইরে পাঠাবেন।
নয়ন থাকাকালীন যদি আপনার বোনের বিয়ের কোনো ডিস্টার্ব হয় তাহলে 15 দিনের জন্য আমি নয়নকে বাইরে পাঠাইতেছি। আপনার টেনশন করার দরকার নেই। আপনি আমার বড় একটা উপকার করলেন, তাহলে আমি নির্ধান্দায় থাকলাম। আচ্ছা, এটা নিয়ে আর তোমার কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আজকে গেলাম। হ্যাঁ নয়ন, জি ভাইজান বলেন। তোমার যে একটু বগুড়া যাওয়া লাগবে। বগুড়া কি জন্য ভাইজান? আমার অফিসিয়াল কিছু কাজ আছে, কাজগুলো তুমি মেকআপ করবা, মেকআপ করে 15 দিন পর চলে আসবা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে যাবো। আচ্ছা, অতি সকালে বাড়ি। এ লোকমান ভাই, লোকমান ভাই কি বাইরে আছেন? হ্যাঁ ভাই, বাড়িতে আছি, আসেন, ভিতরে আসেন। আরে জব্বার ভাই নাকি, আসেন বসেন। এই তো ভাই। জব্বার ভাই কি মনে করে আসলেন? ভাই আমি অনেক বড় একটা টেনশনে আছি। 1 সপ্তাহের মধ্যে আমার বোনকে বিয়ে দিতে হবে। আমার একটা ভালো একটা ছেলের লাগবে। ভালো ছেলে তো আমার কাছে অভাব নাই। 1 তলা 2 তলা 5 তলা ভাই ছেলে নেবেন না গরিব বড় ছেলে নেবেন আপনি? না ভাই, আমার বড় ঘর ছেলে লাগবে। বড় করে যদি ছেলে নেই তাহলে টাকা পয়সা দরকার আছে ভাই। ভাই টাকা যত লাগবে আমি দেবো, টাকা নিয়ে কোনো টেনশন করিয়েন না। তাহলে আপনি যান, আমি ছেলের ছবি নিয়ে আপনার বাসায় যাবো। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা তুই তাহলে যা, দেখে শুনে যাস, 15 দিনের মধ্যে ফিরে আসিস। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমি গেলাম। বন্ধু জব্বার, এই এদিকে আয়। বন্ধু কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? তোর কি খবর বল? আর ভালো মন্দ দোস্ত, তুই তো লেখাপড়া করে চাকরি করতেছিস, আমি তো আর লেখাপড়া করতে পারলাম না। ছোটবেলায় বাবা মা মারা গেল, এখন ওই কসাইগিরিতে নাম দিছি। এখন বোনটা নিয়ে খুব যন্ত্রণায় আছি। নয়ন নামে একটা ছেলে আমার বোনটা কলেজে যায়, রাস্তায় ডিস্টার্ব করে। আচ্ছা, এই জন্য চিন্তা ভাবনা নিলাম বোনটারে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। বোন বিয়ে দিবে তো ভালো কথা, একটা ভালো ছেলে দেখে বিয়ে দে। আর তুই তো জানিস আমি ব্যস্ত মানুষ, বাইরে থাকি, আমার তো ওইরকম সময় হয় না। দেখ একটা ভালো ছেলে দেখে শুনে বিয়ে দে। জব্বার ভাই না, হ্যাঁ এদিকে আসেন। কি অবস্থা লোকমান ভাই? হ্যাঁ জব্বার ভাই, খবর ভালো। কালকে ছেলে পক্ষ আপনার বাড়িতে যাবে। কালকে কখন আসবে? কাল সকালবেলা যাবে। আচ্ছা তাহলে আপনি নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা ভাই, জব্বার ভাই যান। হ্যাঁ তাহলে আমি পাঠিয়ে গেলাম। কইছিলাম না নয়ন, মনে যদি আমার না হয় তোরে হইতে দিব না। মনির ভাই আর আজাদ মন্ডল মিলা 15 দিনের জন্য বগুড়া পাঠাই দিছিল তোরে। এই 15 দিনের মধ্যে মনির বিয়ে হয়ে গেছে। আমিও পাইলাম না, তোরে হইতে দিলাম না। আমি তোর কথা বিশ্বাস করি না। বিশ্বাস না হয় যা তোর মালিক আজাদ মন্ডলের কাছে, নিজের কানে শোন।
আচ্ছা নয়ন, তোর না কালকে আসার কথা, তুই আজকে এলি? আপনি একজন মিথ্যাবাদী। মনির বিয়ে হয়ে গেছে, আপনি আমাকে জানাবেন না? আরে ভাই, আমি যাহা করছি তোর ভালোর জন্য করছি। জব্বার কষাই মানুষটা বেশি ভালো না। আমার ভালো আপনার দেখা লাগবে না। এক মাস হয়ে গেলে মনিরে আমি দেখি না। আমি মনিরে একটাবার দেখতে চাই। ঠিক আছে দোস্ত, তুই হলি আমার প্রাণের দোস্ত, তুই কোনো টেনশন করিস না। মনির সাথে দেখা করার আমি এখনই ব্যবস্থা করতেছি। ভাবছিলাম সবাই আমার পাশে না থাকলে অন্তত তুমি আমার পাশে থাকবা, কিন্তু তুমি তো সবার মতো আমার একা করে চলে গেলা। তোমার কোনো ভুল ছিল না, ভুল ছিল আমার। একটা বেকার ছেলে হয় তোমার নিয়ে স্বপ্ন দেখছি। ভালোবাসা এমনই, কেউ সারা জীবন কষ্ট করে পায় না, কেউ অতি সহজে পাওয়া যায়। ভাই, একটা মেয়ের জন্য তুমি জীবনটা এইভাবে নষ্ট করে দিতেছো?
মনিয়াপুরে এখনো তোমার মনে পড়ে? না, আরে আমার মনে পড়ে না, ভুলে গেছে কেন? নেশার মতন ছিল তার চেহারাটা, প্রতিদিন না দেখলে ভরতো না এই মনটা। আজ 1 মাস হয়ে গেলো তার আমি দেখি না, ভিতরটা আমার ফাঁকা। আপনি আমার ডাকবেন না, আপনি তো বেঈমান। নয়ন ভাই না আপনার বাল্যকালের বন্ধু, তো বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি কেমনে করলেন? আপনার সাথে কথা বলার আমার ইচ্ছা নাই। বন্ধু নয়ন, তোমার মাফ করে দিস। আমি জানতাম না মনির তুই এত ভালোবাসিস। আজ আমার জন্য তাকে 2টা জীবন নষ্ট হয়ে গেছে গা। তুই আমার মাফ করে দিস। কিরে মনি, হঠাৎ করে তুই ব্যাগ বাটি নিয়ে আইলি? তোর জামাই কই? জামাই আসে নাই? কিরে এটা কিসের চিঠি দিলি? কান্না করে ঘরে গেলি, আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা দেখি এটা কাউরে দেখাই, দেখি কি এখানে লেখা আছে। আরে মোকাররম, দেখছে এই চিঠিটার মধ্যে কি লেখা আছে? এটা তো তালাকনামা, ডিভোর্স লেটার। মনিরে তোর জামাই তালাক দিছে। আমার তো সর্বনাশ হয়ে গেল। আমার নিজের হাতে আমার বোনটার জীবনটা আমি নষ্ট করে ফেলাইলাম। দোষ তো তোর নিজের। তুই যখন আমার কাছে আসছিলি তখন আমি তোকে কি বলছিলাম? একটা ভালো ছেলে দেখে, একটা ভালো পরিবার দেখে বোনরে বিয়ে দে। তুই কি করলি? টাকা পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা দেখে তাড়াহুড়ো করে বোনটারে বিয়ে দিলি। আরে পাগল, টাকা পয়সা থাকলেই কি সব কিছু হয়? টাকা পয়সা থাকলেই কি ভালো মানুষ হওয়া যায়? যাই হোক দোস্ত, মন খারাপ করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। চল, সারাদিন কিছু খাস নেই, কিছু খাই। বোন রে, আমার তুই মাফ করে দিস। আমি যদি ভালো ছেলে একটা দেখে তোরে যদি বিয়ে দিতাম, আজকে তোর এই দিনটা দেখার লাগতো না, তোর এই দুর্দশা হইতো না।
ছেলের সবচেয়ে প্রিয় জিনিস কি জানো? তার ভালোবাসার মানুষের মুখের হাসি। জানি না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমার এই নিঃশ্বাস জুড়ে শুধু তুমি। যে যাই বলুক, ভালো কিন্তু আমি তোমার এই বাসি।